জন্মদিন চলে গেছে মনে হয় প্রায় 10-12 দিন হয়েও গেল। তো এখনও অবধি আমি ভিডিও এডিট করে উঠতে পারি নাই। তো বাসায়ও গেস্ট ছিল, প্লাস আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, একটু অসুস্থ ছিলাম, সব মিলে আর ভিডিও এডিট করা হয় নাই। তো ভাবলাম যেহেতু জন্মদিন পার হয়ে আর এক মাস চলে আসছে, তাহলে ভিডিওগুলো এখন যদি এডিট না করি সেটা আসলে অন্যায় হয়ে যাবে। তো জন্মদিনের আগের দিন থেকেই আসলে তোড়জোড়টা শুরু হয়ে গেছিলো। তো মা আইটেম করেছিল ছোলার ডাল, চিংড়ি মাছ দিয়ে, খাসির মাংস ছিল, পোলাও ছিল। তো মানে একদম সিম্পল আইটেমই করা হয়েছিল, যেহেতু অতিরিক্ত গরম ছিল আমার জন্মদিনের ওই 2 দিন। তো এর জন্য মা কোনো মানে হাবিজাবি জিনিস আর করে নাই, বলেছে একদম হালকার উপরে যেটা না করলেই না সেগুলোই রান্না করা হয়েছে। তো বাবা ওই দিন সকালে আর কি 25শে এপ্রিল সকালে বাবা কচু খেতে গিয়ে খাসির মাংস নিয়ে আসলো। তো সেটা আমি কেটে কোটে একদম ধুয়ে বেছে একদম রেডি করে রাখলাম। আবার বাবা ওইখান থেকে আসার সময় বাবার মামা যেহেতু কেনাকাটা করতে গেছিলো, তো মামা আবার সিঙ্গারা নিয়ে আসছিলো। তো সিঙ্গারাগুলো ছোটো হলেও এটার টেস্টটা আসলে অনেক ভালো ছিল। মানে অনেক দিন পরে এত স্বাদের সিঙ্গারাটা খাইলাম, আর ওইটার সালাডটাও অনেক ভালো ছিল। তো মাংস টাংস সব ধুয়ে মুছে রেডি টেডি করার পরে মা এখানে দুপুরে রান্না উঠিয়ে দিয়েছিল। তো আমি একদম লাস্টে এসে দেখতেছি মার ছোলার ডাল রান্না প্রায় শেষ। মার এই ছোলার ডালটা অনেক ভালো হয়। মা একদম সব আইটেম দিয়ে একদম গা মাখা করেই করে, আর এর মধ্যে চিংড়ি মাছও দেয়। এটা দিলে আরও বেশি স্বাদটা বেড়ে যায়। তো এবার আমার জন্মদিনের উপরি পাওনা ছিল হৈমরা সাডেনলি আমাদের বাসায় আসে। ওর একটা এখানে প্রোগ্রাম ছিল, ওর এসএসসির মানে সংবর্ধনা দিবে ওর বাবার অফিস থেকে। তো সেই প্রোগ্রাম অনুযায়ী এসেছে। তো এক কাজে আসলে 2 কাজ হয়ে গেছে। তো এটা আমার কাছে অনেক একটা খুশির একটা বিষয় ছিল যে মেসো ভাই ওরা আসছে। মাসি আসলে আরও ভালো হতো, কিন্তু মাসি আর আসে নাই। মাসি এতদূর জার্নি করতে মাসির কষ্ট হয়, তো ভাইরা আসছিল। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করার পরে মা আবার হৈমো তারপরে মেসো যেহেতু ওরা আসছিল, পিঠা পুলির একটা ব্যবস্থা করছিল আর কি। তো চুষি পিঠা ছিল, সেই চুই পিঠাটাই হাতে কেটে মা দুধ দিয়ে রান্না করে দিলে। এটা হৈমও পছন্দ করে, মেসোও পছন্দ করে, এবং আমরা বাসার সবাই অনেক পছন্দ করি। তো যেহেতু ওরা উপলক্ষ, তো ওদের উপলক্ষে আমাদেরও খাওয়া হয়ে গেছে। তো মা রান্নাবান্না শেষ করার পরে আমি রান্নাঘরে ঢুকে গেলাম, কারণ খাসির মাংসর দায়িত্ব সবসময় আমার উপরই পড়ে। মানে আমি যখন বাসায় না থাকি তখন আলাদা বিষয়, বাট মোস্ট অফ টাইম এই পর্যন্ত বাসায় যখনই খাসির মাংস আসছে সব জায়গায় আমাকেই রান্না করতে হয়। কারণ মার কাছে মা বলে সে নাকি তার খাসির মাংস রান্না আসলে ভালো হয় না। তো আমি খাসির মাংসর পেঁয়াজ কষাতে দিয়ে এসে, পেঁয়াজ দিয়ে সব মশলা দিয়ে কষাতে দিয়ে এসে আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম। আর কুটি মাসিও যেহেতু ছিল, আমরা সবাই মিলে একটু গল্পগুজব করতেছিলাম। তো গল্পগুজব করার সময়ই মা আবার বললো কি তাহলে তুই এক পাশে মাংস করতে থাক, আমি আর এক পাশে পোলাওটা উঠিয়ে দিই। তো পোলাওটা উঠিয়ে দেওয়ার পরে মা এখানে, আমি এখনও পোলাও আসলে ওইভাবে রান্না করতে পারি না। তো মা কীভাবে পোলাও রান্না করে সেটাই আমি দেখছিলাম। তো অ্যাজ ইউজুয়াল পোলাও সবাই যেভাবে রান্না করে সেভাবে করে। এখানে আমি জাস্ট পেঁয়াজ বেরেস্তা আমাদের দেয় না, আমাদের এটা নিরামিষ করেই রান্না করে মা পেঁয়াজ বেরেস্তা দেওয়াটা আসলে পছন্দ করে না। তো আমি মাংসটা সকালবেলায় ম্যারিনেট করে রেখেছিলাম। সকাল বলতে আসলে দুপুরের দিকে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। টক দই, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, হালকা একটু সরিষার তেল, সব মশলা আমি একটু গরম জলে ভিজিয়ে রেখে তারপরে সেই মশলাটা দিয়ে ম্যারিনেট করে আমি একদম ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। প্রায় 3-4 ঘন্টা পরে মানে সন্ধ্যার সময় আমি মাংসটা বের করেছি। আর আলুটা হলুদ, লবণ আর আমি মরিচের গুঁড়া মিক্সড করে ওটা ভেজে নিই, তাহলে কালারটাও ভালো হয় আর আলুটা একটু নরমও হয়। তো ওইভাবে ভেজে নেওয়ার পরে সব কিছু ভেজে টেজে উঠিয়ে রেখে পেস্টটা এইবার আমি একদম গ্রেট করে নিয়েছিলাম। পেঁয়াজ, রসুন, আদা সব মশলা একসাথে দিয়ে কষিয়ে যখন দেখলাম তেল ছেড়ে দিয়েছে, তখন আমি মাংসটা ছেড়ে দিয়ে আগে কষিয়ে নিয়েছি। আর আমি কষানোর সময় কোনো প্রকার জল আসলে অ্যাড করি না। ওইটা যতক্ষণ মানে কষানো যাবে একদম লো আছে আমি একদম বসিয়ে রাখি। আর আমি এখানে জয়ফল, জয়ত্রী ইউজ করি। আর আমি এখানে খাসির মাংস গলানোর জন্য প্রেশার কুকারেও দিই না বা পেঁপেও দিই না, আমি কোনো কিছুই অ্যাড করি না। শুধু জয়ফল, জয়ত্রীটা দিলে একদম মাংস এড়ে আসে। আর একদম লাস্টের সময় যখন একদম মাংস হয়ে যায়, তখন গরম জল দিয়ে আমি চুলার উপর একদম লো ফ্লেমে দিয়ে বসিয়ে রেখেছিলাম, যে যখন সবাই খাবে তখন জিনিসটা একটু ঝোলঝোলো থাকবে। আর খাসির মাংস আমরা সবাই আসলে জানি যে এটা যদি ঠান্ডা হয়ে যায় তখন তেলটা জমাট বেড়ে যায়, তখন আর খেতে ভাল লাগে না। আর চুলার পর থাকলে একটু গরমও থাকবে আর খেতেও অনেক ভালো লাগবে। যদি আমি চুলার পর রাখার কারণে পরে মাংসটা কিছুটা একটু এড়ে এড়ে গেছিলো। তো রান্নাবান্না শেষ করতে করতে 10টা বেজে যায়। তো সবাইকেই ডেকে নিয়ে আসছিলাম যে এক এক করে আসো, সবাই খাওয়া দাওয়া করে নিই। তো প্রথমে বাচ্চা পার্টিকে আগে বসানো হয়েছিল, হৈম, বিন্ত, রাজ, তারপরে গণেশ, মানে আমার ভাই বোনরা সব আগে বসেছিল। তো ওদেরকেই খাবার দিচ্ছিলাম। আর মাসি সব
আগিয়ে দিচ্ছিল, মা সব বেড়ে দিচ্ছিল, মানে এইভাবে করে সবাই মিলে কাজ করেছি। আর আমি হচ্ছে সবার খাবার সার্ভিংয়ের দায়িত্বে ছিলাম। আমার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে কী করুন একটা অবস্থার মধ্যে আছি। তো ভিডিওগুলো নিয়েছিল হচ্ছে হইব, তো ওর কাছ থেকে নিয়েই আমি হচ্ছে এখন এডিট করতে পারতেছি, কারণ কাজের সময় আসলে এত কিছু মাথায়ও থাকে না আর নেওয়াও সম্ভব হয় না। তো পোলাওটা একদম ঝরঝরা হয়েছিল। আর সবার কাছে বেশি হচ্ছে ডালটা বেশি ভালো লেগেছে, কারণ আমাদের বাসায় সবাই মানে মাছ মাংসর থেকে এই যে ডাল বা নিরামিষ আইটেমগুলো পছন্দ করে। যদিও এই ডালটা এমনি সময় হচ্ছে নারিকেল দিয়ে রান্না করা হয়, এইবারে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে। আর তারপরে ছিল লাস্টে খাসির মাংস। তো পিচ্চি বাহিনীর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সেকেন্ডে হচ্ছে বসেছিল হচ্ছে মেসো, মামি, মামা, ওদেরকে বসিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের রুমের স্পেসও ছোট, সবাইকে একসাথে আসলে বসতে দিলে আসলে সমস্যা হয়ে যায়, আর বসানোর মতো সেরকম স্পেসটাও নেই। তারপর একদম লাস্টে হচ্ছে সেজমেশো অফিস থেকে আসলো, সেজমেশো আসার পরে বাবা সেজমেশো খেলো, এবং সবার লাস্টে বসেছিলাম হচ্ছে আমি আর কুটি মাসি আর হচ্ছে মা। কুটি মাসি তো গামলা নিয়েই বসে গেছে, যদিও পোলাও খায়নি, ও সাদা ভাতই খেয়েছে। আর আইটেমের মধ্যে ছিল তো বললামই, এখানে মা আলু চিপস ভেজেছিল, পোলাও ছিল, আর শেষ পাতে হচ্ছে দই ছিল। মেসো বাবার জন্য আর আমাদের জন্য দই নিয়ে আসছিল। দইটা অনেক টেস্টি ছিল, শরীয়তপুর থেকে মেসো নিয়ে আসছে। দইটা মিষ্টিও না, আবার মানে একদম মিষ্টি ছাড়াও না, এর জন্য ভালো লেগেছে। আর আমি প্রথমবারের মতো হচ্ছে দই দিয়ে পোলাও ট্রাই করলাম, এটা অনেক টেস্টি ছিল। আর লাস্টে ছিল হচ্ছে 1 গ্লাস কোক। আমার খেতে বাধ্য হতে হয়েছে, কারণ ওই দিন শরীরটা অনেক খারাপ লাগছিল। তো এটা ছিল হচ্ছে জন্মদিনের প্রথম পার্ট। সেকেন্ড পার্ট নিয়ে একটু পরেই হাজির হচ্ছি।